হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। বেশ অনেক দিন হয়ে গেছে আমি তোমাদের কাছে আসতে পারিনি। আমি বলেছিলাম 25 ডিসেম্বর কিভাবে আমরা সেলিব্রেট করলাম সেই দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু কিছু ব্যক্তিগত কাজের ব্যস্ততায় এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে সেই দিনগুলি তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারিনি। কিন্তু আজ থেকে আবার সঠিক নিয়মে সঠিকভাবে তোমাদের কাছে আমার মাই জার্নি ব্লগগুলি পৌঁছে যাবে এই আশা রেখে আজকের ব্লগটি আমি স্টার্ট করলাম। 25 ডিসেম্বর কিছু ফ্রেন্ডসদের সঙ্গে আমি এবং আমার পরিবার ক্রিসমাস কেক কেটেছিলাম এবং মধ্যাহ্নভোজও সেরেছিলাম। আজ 26 ডিসেম্বর। আমরা আজকে এসেছি উইন্টার ওয়ান্ডারল্যান্ডে। উইন্টার ওয়ান্ডারল্যান্ড এটা কোথায় অবশ্যই বুঝতে পারোনি, তাই তো? অবশ্যই তোমাদেরকে জানাবো উইন্টার ওয়ান্ডারল্যান্ড কোথায় এবং এটি কি। তোমাদের হয়তো মনে আছে লন্ডনের বুকে অবস্থিত হাইড পার্ক তোমাদের সঙ্গে আগেও একবার শেয়ার করেছিলাম। এই হাইড পার্কের সংলগ্ন এরিয়া জুড়েই এই উইন্টার ওয়ান্ডারল্যান্ড ফেয়ারটি হয়ে থাকে। বাবান ভয় পাবি না তো? থ্যাংক ইউ ভেরি মাচ। বাবান ভয় পাবি না তো রে? আগেরটা করলাম, তুই ভয় পাসনি তো? আমরা এখানে প্রত্যেকটা রাইড মারাত্মক সাংঘা। দেখি কেমন লাগে এই রাইডসটা, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। আগেরটা যখন করতে পারলাম এটাও পারবো। সত্যি বলতে রাইডসগুলো দেখে মনে হচ্ছে খুবই ইজি, তাই না? তবে এটা কিন্তু একেবারেই ভুল ধারণা। আমারও দেখে তাই মনে হয়েছিল যে রাইডসটা খুবই ইজি, কিন্তু যখন ওপরে গেলাম তখন বুঝতে পারলাম রাইডসটা কতটা ইজি। ওপরে যাওয়ার পর একবার মনে হলো যে আমরা শূন্যে ভাসছি। সত্যি কথা, একবার নয়, যতক্ষণ আমরা উপরে ছিলাম ততক্ষণই এই কথাটাই আমাদের মনে হয়েছিল যে আমরা শূন্যে ভাসছি, আমাদের ওপরে নিচে কোথাও কিচ্ছু নেই। সত্যি রাইডসগুলো ভীষণ সাংঘাতিক।
তবে ভেবেছিলাম ওপর থেকে পুরো শহরটা তোমাদের দেখাবো। তবে ঠিক টাইমে ওঠার সময়েই আমার ক্যামেরা গেল বন্ধ হয়ে। আর তোমাদের কাছে আমি ওপর থেকে যে ভিউটা পেতাম সেটা শেয়ার করতে পারলাম না। অবশ্য রাইডসটা চেপে এতটা এনজয় করেছিলাম, কিন্তু একটা মন খারাপ ছিল যে আমাদের ভিডিওটা হলো না। এসে দেখি আমার হাজব্যান্ড ভিডিওটা বানাচ্ছে, এটা দেখে মন থেকে বেশ আনন্দ পেয়েছিলাম। তবে একটা কথাই তোমাদেরকে বলার আছে, তোমরা যারা এখানে এসে রাইডস নিতে চাও তাদের কিন্তু মনে অসম্ভব সাহস থাকার প্রয়োজন। আমার ছোট মেয়ে কিন্তু আগের রাইডসটায় প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল। সত্যি কথা বলতে একটা অসম্ভব বাজে দুর্ঘটনা ঘটতে ঘটতে বেঁচে গিয়েছে। আমি আরেকটা কথাও তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। অবশ্যই এসব সাংঘাতিক রাইডসগুলোয় বাচ্চাদের না চড়ানোই ভালো। বাচ্চাদের জন্যে আরও অনেক রাইডস আছে, সেগুলোতে বাচ্চাদের চড়ানো যেতে পারে। তবে আগের রাইডসটায় গুড্ডুকে নিয়ে ওঠার আমার কোনো প্ল্যানই ছিল না। ও হঠাৎ করে আমাদের কাছে চলে আসায় আমাকে ওকে নিতে হয়েছিল। তবে সত্যিই একটা মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারত। তাই সেকেন্ড টাইম আমি আর আমার বড় মেয়ে দুজনেই গিয়েছিলাম। আর আমার ছোট মেয়ে এই রাইডসটায় খুব আনন্দ পেয়েছে, আর ওকে দেখে আমারও ভালো লাগলো। আমার বেশ অনেক দিন থেকে ইচ্ছা ছিল রাত্রের লন্ডনটা কেমন লাগে সেটা দেখার। এখানে তো অনেকবারই এসেছি, প্রায় 2-3 বার তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেই কথাটা। আর তখন আমি দেখেছিলাম এই ফেয়ারটি লাইটে এত সুসজ্জিত ছিল, দেখে মনটা ভীষণ ভালো লাগছিল। তাই আমি তোমাদেরকে বলবো, যখনই এখানে আসো না কেন একটু বিকেলের সময় করে এসো, কারণ লাইটে এত সুন্দরভাবে সাজায় এই ফেয়ারটি যে দেখে তোমার মন এমনিতেই ভালো হয়ে যাবে। তবে এই সময় এই ফেয়ারটি প্রায় 7টা পর্যন্তই ওপেন ছিল, এর বেশি কিন্তু ছিল না। তার কারণে আমাদেরকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হলো। আর আমার যেহেতু ইচ্ছা ছিল যে আমি রাত্রে লন্ডনটা দেখতে চাই, সেই কারণে আমি আমার হাজব্যান্ডের সাথে কথা বলেছিলাম যে আমি অন্তত একবার হলেও রাত্রে লন্ডন দেখব। সেই মতোই আজকে প্ল্যান করে এসেছি যে আমরা এখান থেকে চলে যাব ওয়েস্টমিনিস্টার ব্রিজের কাছাকাছি একটি হোটেলে। আর আজকের নাইটটা আমরা ওই হোটেলে স্পেন্ড করব, আর তার সাথে কতটুকু রাত্রের লন্ডন দেখা যায় সেটা ঘুরে দেখব। অবশ্যই তোমরাও সাথে থাকবে আমার। এখন তোমাদের উইন্টার ওয়ান্ডারল্যান্ড ফেয়ারটির ব্যাপারে আরও কিছু কথা ডিটেলসে জানিয়ে রাখি। 19th নভেম্বর থেকে 3rd জানুয়ারি পর্যন্ত এই ফেয়ারটি অনুষ্ঠিত হয়ে থাকে। এখানের প্রত্যেকটি মানুষ এই দিনটির অপেক্ষাতেই দিন গোনে। বিভিন্ন ধরনের আকর্ষণ, ক্রিয়াকলাপ, বিনোদন, খাবার, পানীয়, প্রতিটি অসম্ভব ভয়ঙ্কর রাইডস সবার মন আনন্দে ভরিয়ে তোলে। তোমাদের সঙ্গে আগেও একবার শেয়ার করলাম, আমরা এখানে আগেও প্রায় 3বার এসেছি। তখন সন্ধ্যার দিকে এসেছিলাম এবং এই উইন্টার ওয়ান্ডারল্যান্ডের ঝকমকে আলো সত্যিই আমার মন আলোকিত করেছিল।
এখানে এই যে ঘোস্ট হাউসটা দেখতে পাচ্ছ, এই ঘোস্ট হাউসটায় কিন্তু আমরা আগেও এসেছি, বেশ ভালো লেগেছিল। এবারে যাওয়ার প্ল্যান ছিল কিন্তু সময়ের অভাব আর ওয়েদারও প্রচণ্ড খারাপ ছিল, কখন যে বৃষ্টি ঝেঁপে আসে বলা যায় না। তার কারণেই আর সময় নষ্ট করলাম না। আর লন্ডনে গিয়েও আমাদের নাইট টাইমে লন্ডনটা দেখার ইচ্ছা ছিল, লন্ডন আইয়ে, বাট আমি জানি না কতটুকু কি হবে। এখন কিছু স্ন্যাক্স নিয়ে নেব আর তারপরে আমরা কিন্তু রওনা দেব লন্ডন আই বিগ বেনের উদ্দেশ্যে। দেখা যাক আমরা লন্ডনের রাত্রের রূপটা কিভাবে কতটুকু দেখতে পাই, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ব্লগটা এখান পর্যন্তই। নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে আমরা লন্ডনে আর কি কি দেখলাম, কিভাবে আমাদের সময় স্পেন্ড করলাম, কিভাবে আনন্দ করলাম, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগলো। নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব। ততদিনে তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।